নমস্কার সবাইকে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে। প্রতিটি বিভাগে এভাবে চিহ্নিত করা হয়েছে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা কিন্তু বাধ্যতামূলক। এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাচ্ছেন এবং নতুন যারা রয়েছে তারা কিভাবে ফিল আপ করবে। তাহলে প্রথমেই চলে আসি বিভাগ ক, পরিবারের প্রধানের নাম এখানে কিন্তু দিয়ে দেবে। আধার কার্ডে যেমন রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু এখানে নামটা ফিল করতে হবে। জন্ম তারিখ, দিন, মাস ও বছর এইখানে দিয়ে দেবে। পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, পুরুষ মহিলা এইখানে তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা কিন্তু এইখানে যথাযথ বসিয়ে দেবে। ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে, পরিবারের ডিজিটাল রেশন কার্ড আইডিটা কিন্তু এইখানে দিয়ে দেবে। পরিবারের সদস্য সংখ্যা কয়জন রয়েছে শুধুমাত্র কিন্তু এখানে সংখ্যায় পরিবারের সদস্য সংখ্যাটা লিখে দেবে। স্থায়ী ঠিকানা যেটা রয়েছে এখানে দিয়ে দেবে এবং যোগাযোগ নম্বর, বিশেষত পরিবারের প্রধান আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরটাই কিন্তু এখানে ফিল করবে। তারপরে চলে আসি এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের এইগুলো কিন্তু এখানে ফিল করতে হবে। আর হ্যাঁ, যদি 5 বছরের নিচে কেউ থেকে থাকে কোনো সদস্য, সেটা না দিলেও হবে, সেখানে আধারে না লিখে দেবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ অথবা না। পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তারটা প্রথমে দিয়ে দেবেন, নাম দেবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আধার নম্বরটা এখানে দিয়ে দেবে এবং তারপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যেমন রয়েছে পরপর ঠিক সেইভাবে দিয়ে দেবে এবং তাদের যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে বা হয়ে থাকে সেখানে হ্যাঁ লিখে দেবে। এইভাবে সমস্ত সদস্যদের কিন্তু সেম ফরম্যাটে ফিল করে দেবে। পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য হেড অফ দ্য ফ্যামিলির এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেবে, অ্যাকাউন্ট নম্বর দেবে, আইএফসি কোড দেবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ডিভিডি থাকতে হবে। এখানে সমস্ত সদস্যদের কিন্তু এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড দিয়ে ফিল করে দেবে। যে কজন সদস্য রয়েছে সবারটা ফিল করে দেবে। এরপরে আসি এপিক, হেড অফ দ্য ফ্যামিলির এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোট তালিকায় অংশ নম্বর সহ হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর দেবে, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর দেবে। এইভাবে পরিবারের যে কজন সদস্য রয়েছে যারা প্রাপ্তবয়স্ক তাদের সবার কিন্তু এখানে ফিল করতে হবে। এরপরে চলে আসি বিভাগ 12তে, এখানে অসংরক্ষিত ইউআর বা অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, আপনি যেইটা হবে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। এখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, পিবিটিজি, আপনি যেই শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেইখানে কিন্তু আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। রেশন কার্ড যদি সঠিক হলে টিক চিহ্ন দেবেন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন। আপনার কার্ডের যে নাম্বারটা রয়েছে তার আগে কি লেখা রয়েছে, AAY, PHH, SPHH, RKSY, RKSY 2, ভার্তিকহীন যেটা রয়েছে সেটা এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটাও এখানে ঠিক চিহ্ন দেবে। তুললে হ্যাঁ, না তুললে না। এখানে কিন্তু সঠিক ইনফরমেশনগুলোই কিন্তু তোমরা সবাই ফিল করার চেষ্টা করবে। পরিবারের ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থেকে থাকে হ্যাঁ অথবা না। পরিবারে কি জমির মালিকানা আছে? রেজিস্ট্রি নথি, মিউটেশন কপি এবং ROR সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক রয়েছে। আপনার যদি 2 জায়গায় জমি থাকে তো টোটাল কত শতক জমি রয়েছে সেইটা কিন্তু এখানে লিখে দেবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষে ROR জমির নথিও কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হতে পারে। যানবাহন, আপনার বাড়িতে যদি যানবাহন থাকে, ঠিক আছে, পরিবারের কোনো সদস্য কি বা বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি যদি থেকে থাকে
তাহলে কিন্তু এখানে হ্যাঁ অথবা নাই, যদি না থাকে তো নাই টিক চিহ্ন দিয়ে দেবে। যদি থাকে গাড়ির জিপি ট্র্যাকার অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা থেকে থাকে যদি, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। না থাকলে তার প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করবে। হেড অফ দ্য ফ্যামিলি সরকারি বেসরকারি যে বীমা রয়েছে সেইটা কিন্তু এখানে উল্লেখ করবে। বীমার অঙ্ক, সাম অ্যাসুরেড প্রিমিয়ামের বিবরণ কিন্তু এখানে দিয়ে দেবে, যে মাসে কত টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন। হেলথ যে কোনো হেলথ বীমা যদি থাকে তাহলে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এইভাবে যে কজন সদস্য রয়েছে সবার কিন্তু সেম প্রসেসে যাবে। এরপরে আসি পরের ধাপে, আয় ও পেশা। আপনার পরিবারের সদস্যদের কি আয় এবং পেশা এখানে কিন্তু সেটাও দিতে হবে। কোন সদস্য কি আয় করে বা পেশাগত কর প্রদান করেন, প্যান ফি ট্যাগ দেয় কিনা সেটা কিন্তু এখানে দিতে হবে। দিলে হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিয়ে দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে হ্যাঁ টিক চিহ্ন দিয়ে দেবেন। তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করো। হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবে, প্যান কার্ড নাম্বার দেবে। এরপর বাড়িতে যে কজন সদস্য রয়েছে সবার কিন্তু এখানে নাম আর প্যান নম্বর দিতে হবে পরপর। দেখো যে কজন 2 জন 3 জন 4 জন সদস্য থাকলেও সবারটা কিন্তু এখানে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, তোমার পরিবার কোন ধরনের কর্ম করে, হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করে, সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন। যদি থাকে প্রয়োজনীয় নথি সত্ত্ব ঘোষণা জমা দিন। এর সাথে কিন্তু সেলফ অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। যদি পরিবারের প্রধান সরকারি ক্ষেত্রে কাজ করে থাকে তাহলে সরকারি ঘরের টিক চিহ্ন দেবেন। বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হলে সেখানে দেবেন। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিকানা ইত্যাদি থাকলে এখানে ঠিক চিহ্ন দেবে। পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা হবে সেখানে কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে। এইভাবে পরিবারের যে কজন সদস্য রয়েছে তাদের ডিটেলস কিন্তু দিতে হবে। কে কোন কাজ করে, কে কোন পেশায় রয়েছে সেইটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে চলে আসি পরিবারের শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা। কজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে সেটা এখানে সংখ্যায় দিয়ে দেবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে প্রদান করতে হবে। কজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে সেটাও এখানে দিয়ে দেবে। পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত যেটা হবে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দিতে হতে পারে। সদস্য 1, সদস্য 2 কিন্তু এইভাবে পরপর সমস্ত কিছু দিয়ে দেবে, ঠিক আছে। এরপরেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তার সাথেও কিন্তু সেগুলো ডকুমেন্টস গুলো এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থানের প্রাক্তন বর্তমান ধারক সেইটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। প্রয়োজনীয় নথি থাকলে জমা দিতে হবে কিন্তু, ঠিক আছে। যদি কোনো পদে থেকে থাকে তো সেখানে হ্যাঁ অথবা না দেবে। যে পদে রয়েছে সেইটা কিন্তু এখানে তার উল্লেখ করতে হবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয়ে থাকে কোনো সরকারি যদি পেনশনভোগী হয়ে থাকে সেটা কিন্তু এখানে চেক বক্সে দিতে হবে হ্যাঁ অথবা না। যদি পেনশন পেয়ে থাকে তাহলে পেনশনের নাম্বারটা কিন্তু দিতে হবে আর তার সদস্য নম্বরটাও দিতে হবে, যে কজন পরিবারে পেনশন পাচ্ছে। কোন সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি জিএসটিআই এর নাম্বার থাকে সেটাও দিতে হতে পারে। পরিবারের মোট বার্ষিক আয়ের সংখ্যাটা এখানে কিন্তু দিতে হবে। বাড়িতে যদি 4 জন আয় করে তো 4 জন মোট কত টাকা আয় করছে সেইটা কিন্তু এইখানে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু যে কোনো একজনের কথা বলা নেই, মোট পরিবারের বার্ষিক আয়ের টাকাটা কিন্তু এখানে বলা হয়েছে। এবার পরের ধাপে আসি, অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা এখানে দিতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে। এইভাবে কিন্তু পরিবারের যে কজন সদস্য সিএতে আবেদন করেছে তাদের ডিটেলস গুলো কিন্তু এইখানে ফিল করতে হবে। আবেদনের যদি করা হয়ে থাকে তাহলে আবেদন নাম্বারটা, আর ইস্যু করা যদি হয়ে থাকে তাহলে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। অন্যান্য কিষাণ ক্রেডিট
ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ARD শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি বাড়িতে কেউ পেয়ে থাকে প্রধানকারী কর্তৃপক্ষের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলির নম্বর দিতে হবে, কার্ড নম্বর, আইডির সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু করা আছে সেই তারিখটা দিতে হবে। এইভাবে পরিবারের যে কজন সদস্য রয়েছে সব সদস্যদের কিন্তু এইখানে ফিল করে দেবে যে যেই স্কিমের সাথে যুক্ত রয়েছে, যে কটা স্কিম পাচ্ছে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। যদি SIR 2026-এর নাম বাদ করে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা সেটাও কিন্তু এখানে দিতে হবে। যদি হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয়, না হ্যাঁ যদি হয়ে থাকে তবে মামলার বিবরণও কিন্তু এখানে দিতে হতে পারে। এইভাবে কিন্তু পরস্পর সমস্ত সদস্যদের কিন্তু ডিটেলসগুলো দিয়ে দেবে। এর পরের ধাপে আসি, সামাজিক মর্যাদায় এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু এখানে দিতে হবে। যদি যে পরিবারে যে কজন বাচ্চা কোন কোন স্কুলে পড়ছে, সরকারি বেসরকারি এবং কোন শ্রেণীতে পড়ছে কিন্তু এখানে সমস্তটাই উল্লেখ করতে হবে। বিদ্যালয়ের ধরন নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি। ঠিক আছে, এখানে কিন্তু ডকুমেন্টসও অ্যাটাচ করতে হতে পারে। সদস্য সংখ্যা, যে কজন সদস্য রয়েছে সবার কিন্তু শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন সরকারি না বেসরকারি সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এইভাবে বাড়িতে যে কজন সদস্য মানে শিশু সদস্য রয়েছে তাদের ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল করে দেবে। যদি কোনো শিশুর টিকাকরণ বর্তমান অবস্থায় হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ এখানে কিন্তু সেটাও উল্লেখ করতে বলা হয়েছে। যদি শিশু থাকে একজন, দুজন কিংবা তিনজন, যে কজনই থাকুক সবটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। টিকা হয়ে থাকলে এই জায়গায় টিক চিহ্ন দেবে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। যদি না হয়ে থাকে তাহলে টিকাকরণ হয়নি, এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। এইভাবে কিন্তু সমস্ত সদস্যদের, শিশু সদস্যদের ডিটেলস গুলো ফিল আপ করে দেবে। এরপরে আসি সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। ঠিক আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, না পেয়ে থাকলে না। প্রকল্প, আপনি যে কটা প্রকল্প পাচ্ছেন সেই কটা কিন্তু এখানে নাম্বার দিয়ে প্রকল্পের নামগুলো লিখে দেবেন। ধরুন আপনি 2 কিংবা 3টে প্রকল্প পাচ্ছেন, ঠিক আছে, সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করবেন। এইভাবে সদস্য যে কজন রয়েছে, সদস্য 1, সদস্য 2, এইভাবে প্রকল্প যদি পেয়ে থাকেন তাহলে ডিবিটির প্রকল্প পেয়ে থাকলে হ্যাঁ অথবা না, যে কটা প্রকল্প পাচ্ছে সেইগুলো এখানে যথাযথ লিখে দিতে হবে। ঠিক আছে, এবং তাদের আইডি নাম্বারও কিন্তু দিতে হতে পারে। এইভাবে যে কটা স্কিম পাবে সেখানে লিখে দেবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃপক্ষ পূরণীয়, যদি এইটা আপনার পুরোটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ আপনি এলিজেবল, আপনি টাকাটা পাওয়ার যোগ্য, তবেই কিন্তু আপনি এই টাকাটি পাবেন, অযথা কিন্তু নইলে আপনি টাকাটি পাবেন না। লাস্ট ঘোষণা ও সম্প্রতি আপনাকে এখানে সই করতে হবে এবং সম্মত দিতে হবে। কি বলেছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য